আসসালামু আলাইকুম। আজ 5 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 20 কার্তিক 1432 বঙ্গাব্দ, 13 জমাদিউল আউয়াল 1447 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নতুন পে স্কেলে গ্রেড কমিয়ে বেতন বাড়ানোর প্রস্তাব। শাপলা কলি সহ এনসিপির নিবন্ধন। জলবায়ুর 891 প্রকল্পে 2110 কোটি টাকার দুর্নীতি। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত 9000। বাগেরহাটে দুর্ঘটনায় 3 বিএনপি কর্মীর মৃত্যু। মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ হারালো মা। বাগেরহাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে পে কমিশন। এ লক্ষ্যে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠন কমিশনের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তাদের প্রস্তাবে সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানোর সুপারিশ করেছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালেক জানিয়েছেন, তারা প্রস্তাব দিয়েছেন সর্বনিম্ন বেতন 35,000 টাকা এবং গ্রেড সংখ্যা 20 থেকে কমিয়ে 12টি করা হোক। শাপলাকলি প্রতীক সহ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতকাল রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, এনসিপি ছাড়াও বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেয়া হয়েছে। নিজস্ব তহবিলে জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারের গঠন করা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের 891টি প্রকল্পে 2110 কোটি টাকার দুর্নীতির তথ্য পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দুর্নীতি নিয়ে কাজ করা সংস্থাটির হিসেবে প্রকল্পের 54% বেশি অর্থ অনিয়ম দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। গতকাল বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফলাফল প্রকাশ করা হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, প্রকল্প অনুমোদনে ঘুষ ও অবৈধ লেনদেনে 175 কোটি টাকা, ঠিকাদার নিয়োগে অনিয়মে 600 কোটি টাকা এবং বাস্তবায়ন পর্যায়ে 1280 কোটি টাকা আত্মসাৎ হয়েছে। তদারকি পর্যায়ে 54 কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী 2010 থেকে 2024 সাল পর্যন্ত 891টি প্রকল্পে মোট বরাদ্দ ছিল 3,896 কোটি টাকা। এর মধ্যে প্রায় 2,111 কোটি টাকা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অপচয় বা আত্মসাৎ হয়েছে। এ হিসাবে 54.18% টাকার দুর্নীতি হয়েছে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি 1892 সালের পর শহরের সর্বকনিষ্ঠ মেয়র, একই সঙ্গে প্রথম মুসলিম মেয়র এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি যিনি এই পদে আসীন হলেন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলিভাকে পরাজিত করে তিনি ইতিহাস গড়েছেন। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 47 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 9000।
বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 27, আমতলী 4, বেতাগী 6, বামনা 3, তালতলী 3 ও পাথরঘাটায় 4 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 102 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 63, আমতলী 9, বেতাগী 9, বামনা 10, পাথরঘাটা 7 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 7029, তালতলী 276, বামনা 434, বেতাগী 205, আমতলী 152 এবং পাথরঘাটা উপজেলায় 904 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 61 জনের মধ্যে 41 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 13 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী ও 1 জনের বাড়ি আমতলী উপজেলায়। বাগেরহাটের রামপালে বাসের ধাক্কা ও ট্রাক চাপায় 3 জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় খুলনা মংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার, মিজান ব্যাপারী ও হরিপদ রায়। তারা বিকেলে ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের এক নির্বাচনী সভা শেষে মোটরসাইকেলে বাড়ির পথে ফিরছিলেন। সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। পরে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। ভাঙায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলসুম বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ভাঙা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের কালু মাতব্বরের স্ত্রী। মঙ্গলবার দুপুর 1টার দিকে ভাঙা উপজেলার গারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে জামাতা ইউনুস আলীর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। কুলসুম বেগম গত রবিবার মেয়ের বাড়িতে বেড়াতে যান। গতকাল দুপুরে মেয়ে বাড়ির রান্নাঘরে রাখা ঘাস কাটা মেশিনে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই মেশিনে আগেই বিদ্যুতায়িত হয়েছিল। বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর গ্রামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাদিয়া। মঙ্গলবার রাত 10টার দিকে একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া শীতলমারী উপজেলার চর বানিয়ারি গ্রামের মোস্তফা শেখের মেয়ে। তার স্বামী পারভেজ বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামের মাসুম ওরফে ছোটবাবুর পালিত ছেলে এবং পেশায় একজন বাস চালক। ধারণা করা হচ্ছে তার স্বামী তাকে হত্যা করে পালিয়েছে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিতাংশ বঙ্গোপসাগর সহ উপকূলীয় এলাকায় বিরাজ করছে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায়
এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 33°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 18.5°C। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31°C, সর্বনিম্ন 24.8°C। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:09। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নতুন পে স্কেলে গ্রেড কমিয়ে বেতন বাড়ানোর প্রস্তাব। শাপলা কলি সহ এনসিপির নিবন্ধন। জলবায়ুর 891 প্রকল্পে 2110 কোটি টাকার দুর্নীতি। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত 9,000। বাগেরহাটে দুর্ঘটনায় 3 বিএনপি কর্মীর মৃত্যু। মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ হারালো মা। বাগেরহাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।